এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক হুঁশিয়ারিতেই নড়ে চড়ে বসল ভারত সরকার। নয়াদিল্লিতে তলব করা হয়েছে বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। ভারতীয় হাইকমিশনারকে তলবের ৪৮ ঘন্টার মাথায় তাকে তলব করেছে মোদী সরকার। এরই মধ্যে বাংলাদেশি হাইকমিশনারকে তলবের ব্যাখ্যাও দিয়েছে নয়াদিল্লি। তবে মোদী সরকারের হঠাৎ এমন তলবে প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের ২ দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনের সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। ১৭ ডিসেম্বর দুপুরে বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে মোদী সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমটি আরও জানায়, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই নেতা হুমকি দিয়েছিলেন, দিল্লি বিরোধী শক্তিকে আশ্রয় দিয়ে ভারতের 7 সিস্টার্সকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সমাবেশে এমন অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় হাদির উপর হামলায় অভিযুক্তদের ভারত মদদ দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্তে যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ভারত অবশ্য এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লির আশা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে নয়াদিল্লি জানায়, 2 দেশের ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে, যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে ভারত। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়ে আসছে মোদী সরকার। এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশি হাইকমিশনার তলবের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব খুবই অপ্রত্যাশিত। নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের কোনো উপদেশ দরকার নেই, এটা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে ভারত নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন নসিহত করেনি, তাহলে এখন কেন করছে? হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে পারে। এটা অনেকটাই অবান্তর। আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি, এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করেনি, তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে। একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়। এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে।
ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই, আমরা জানি আমরা কি করব। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থামাতে না চাইলে বাংলাদেশ তাকে থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।